আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয় কোয়েল পাখি কিছুদিন গ্যাপ দিয়ে ডিম পাড়ার কারণ। এটা আসলে বড় একটা সমস্যা। ধরেন আপনার 20টা 50টা পাখি আছে, ধরলাম 20টা আপনার পাখি আছে, আপনি টেস্ট করতেছেন, এটা নিয়ে খামার শুরু করবেন। এখন আপনার পাখি দেখা গেছে 20টার মধ্যে 20টাই ডিম দিছিল, 18টা ডিম দিছিল। হঠাৎ মনে করেন না দুদিন 18টা দিছে, এখন মনে করেন না একদিন গিয়ে দেখলেন যে দিছে 5টা 6টা, তার মানে অবশ্যই গ্যাপ যাচ্ছে অনেকগুলো পাখির। তো এটার কারণ কি? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আবার আরেকটা কারণ হয়, দেখা যাচ্ছে আপনার 50টা পাখি আছে, আপনি মনে করেন না দেখা যাচ্ছে 50টার মধ্যে অ্যাভারেজ আপনি কয়েকদিন ধরে 45টা পাচ্ছেন। এখন দেখা গেছে কি হলো, হঠাৎ করে মাত্র 10-12টায় নেমে গেল, এরকম 4-5 দিন চললো। তাহলে এটার কারণ কি? তো এখানে আপনি তো যেই খাবার দেওয়ার কথা, যেই যত্ন নেওয়ার কথা, যেই মেডিসিন দেওয়ার কথা সব কিছু ঠিকঠাক দিচ্ছেন, তাহলে তাহলে ডিম কম কেন পাচ্ছেন? আমরা তো কোয়েল পাখি লালন পালন করি ডিমের জন্য। তো এই ডিম কম পাওয়া হলে তো আপনার খামার লস প্রজেক্ট হয়ে যাবে, তাই না? তো এগুলো কেন হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা ফার্ম লাইফ উইথ হাবিব উইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন। সবার কাছে একটা করে লাইক আশা করি, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, এতে করে অন্যরা দেখার সুযোগ পাবে। আরেকটা বিষয় না বললেই নয়, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, খুব বড় ভিডিও হবে না, মাত্র 5-6 মিনিটের ভিডিও হবে, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তো শুরু করি। এখানে আসলে কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো ভেঙে ভেঙে না বললে আসলে বোঝা যাবে না। প্রথমে যে বিষয়টা আসি, সেই বিষয়টা হলো আপনার ডিম গ্যাপ দেওয়ার। মানে আজকে আমরা কথা বলবো ডিম গ্যাপ দেয় কেন, হঠাৎ করে ডিম নেমে যায় কেন, মানে একবার পার্সেন্টেজ নেমে যায় কেন। তো সেই বিষয়ে প্রথমে যে বিষয়টা আসি, খাবার ম্যানেজমেন্ট। খাবার ম্যানেজমেন্ট এই কারণেই বলতেছি, আপনি কি খাবার খাওয়াচ্ছেন। আমরা জানি যে ডিমের জন্য কোয়েল পাখিকে আমরা লেয়ার 1 খাবারটা খাওয়াই। এখন এই লেয়ার 1 খাবারটা যে খাওয়াই, সে ঠিকমতো এই খাবারটা খায়া সে পুষ্টি পাচ্ছে কিনা, কোন কোম্পানির খাবারটা খাওয়াচ্ছেন। আমি সবসময় বলি 2 টাকা বেশি গেলেও আপনি ভালো কোম্পানির একটা ফিড খাওয়াবেন, কারণ কয়েকটা কোম্পানির ফিড পাওয়া যায়, তো এই জন্য বলছি ভালো একটা কোম্পানির ফিড খাওয়াবেন, তাহলে ফলাফলটা আশা করা যায় ভালো পাওয়া যায়। তো এখন এই কোম্পানির ফিডটা যে আপনি খাওয়াচ্ছেন, আপনি খাবার ম্যানেজমেন্টটা ঠিকমতো করতেছেন। এখানে তাকে যতটুকু খাবার দেওয়ার কথা, একটা ডিম পাড়া পাখি আমরা জানি 23-25 গ্রাম খাবার তার দৈনিক দিতে হবে। এতে করে সে কী হবে, তার ডিমের প্রোডাকশন ভালো পাওয়া যাবে, প্লাস তার শরীরের যে গঠনটা ওটাও সে ধরে রাখতে পারবে। তো আপনি যদি খাবার তাকে কম দেন, তাহলে তো সে মনে করেন না আপনি 25 গ্রামের দরকার, আপনি দিয়েছেন হলো 20 গ্রাম, 18 গ্রাম, তাহলে তো তার কাছ থেকে আপনি পুরোপুরি ডিম আশা করতে পারেন না, কেননা তার শরীরে ভিটামিনের ঘাটতি পড়ে যাবে। ডিমটা যে তার মানে উৎপাদন হবে, তা তো তার শরীরে পুষ্টি কমে গেল, মানে সে পুষ্টি তো সে পূরণ করতে পারলো না, তাহলে ডিমের উৎপাদনটা কীভাবে করবে? এই জন্য আপনারা কখনো পাখিকে খাবার কম দিবেন না, যতটুকু দরকার ততটুকুই খাবার দিবেন। দেখা গেছে আপনি আজকে তাকে খাবার কম দিয়েছেন, সে আজকে আপনাকে ডিম দিছে, তার শরীরের থেকে কিন্তু সুইসা মনে করেন না পুষ্টি সুইসা ডিমটা উৎপাদন হয়েছে, কিন্তু কালকে গিয়ে তাকে মানে একই খাবার যদি 20 গ্রামই দেন, কালকে আর তার কাছ থেকে ওই ডিমটা পাবে না, কারণ তার শরীর থেকে অলরেডি সে সুইসা পুষ্টি সুইসা তার ডিমটার উৎপাদন করার কালকে ক্ষমতা থাকবে না। এতে করে পাখি কী হবে, দিন দিন লাজুক হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, পাখি আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যাবে, পাখি শুকিয়ে যাবে। ঠিক আছে, তো এই খাবার কম দেওয়ার কখনো চিন্তা ভাবনা করবেন না, এতে করে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা চাইলে খাবারটা কতটুকু 3 বেলায় দেন, যে কয় বেলায় দেন পাখির খাবারগুলা 25 গ্রাম হিসাবে আপনি মেপে নেবেন, মেপে 3 বেলায় কখন কতটুকু দেওয়া দরকার ওই হিসাবে চালিয়ে যাবেন। আর পানিটা আসলে সবসময় খামারে রাখা ভালো, তাহলে তার প্রয়োজন মতো সে পানি খাইতে পারে। শুধু শীতের দিনে একটু এদিক সেদিক করা লাগে আর কি, গরমের দিন সবসময় পানি রাখা ভালো। আর আরেকটা বিষয় হলো, এখানে আরেকটা বিষয় বলে নেই, আপনারা লেয়ার 1-এর কিন্তু এই যে গুঁড়ো যে খাবারটা, এই খাবারটা আপনারা পুরোটা খাবার শেষ না হলে খাবার দিবেন না। কেননা লেয়ার 1-এর যে গুঁড়ো খাবারটা, এই খাবারটা কিন্তু অনেকে মানে ফেলে দেয়, মানে খায় না, অনেকক্ষণ হয়েছে এটা ফেলে দিয়ে নতুন করে খাবার দেয় না। এই লেয়ার 1-এর গুঁড়োটার মধ্যে যত মেডিসিনগুলো থাকে, খাবারেই কিন্তু সব প্রকার মেডিসিন দেওয়াই আছে, অলরেডি কোম্পানি দিয়েই দেয়। আপনি খুব বেশি একটা মেডিসিন কিন্তু আলাদা করে আমাদের দেওয়া লাগে না। ঠিক আছে, আমরা যদি খাবারটা ঠিক মতো পাখিকে খাওয়াইতে পারি, তাহলে খুব বেশি একটা আলাদা মেডিসিন দেওয়া লাগে না। এই জন্য আপনারা যেটা করবেন, পাখি যে খাবারের ট্রে দেন অথবা পাত্র দেন, ওটার পুরোটা খাবার শেষ হলে চেষ্টা করবেন আবার নতুন করে খাবার দিতে। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, কোয়েল পাখির বাসস্থান, ঘর। আপনি লিটারে পালন, খাঁচায় পালন, সমস্যা নেই, আপনার খামারটা কোথায় আছে, সেখানে ঠিকমতো আলো বাতাস মানে মানে ঢুকতেছে বেরোতে পারতেছে কিনা। কেননা এখানে কিন্তু যদি আলো বাতাস ঠিকমতো আসা যাওয়া না করতে পারে, তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এখানে অ্যামোনিয়া গ্যাস হয়ে যেতে পারে, এতে করে কিন্তু আপনার পাখি ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা লাগলে কিন্তু আপনার হঠাৎ করে ডিম নেমে যায়। এই যে বললাম না, আপনার 20টা পাখি আছে, প্রতিদিন আপনি 18টা 19টা 20টা করে ডিম পাচ্ছেন, হঠাৎ 2-4-5টার মধ্যে নেমে গেল, এরকম 3-4 দিন চললো। তো এটা কিন্তু মূল কারণ ঠান্ডা লাগা। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো আপনার খামারের আশেপাশে কলকারখানা থাকে, মানে অনেক জোরে শব্দ হয়, এরকম কোনো সমস্যা মানে কিছু আছে, এতে কিন্তু পাখি ভয় পায়। পাখি প্রচুর পরিমাণে ভয় পায়, পাখি দৌড়াদৌড়ি করে, পাখি মানে অস্থির অস্থির একটা ভাব থাকে। আমাকে মানে গতকালকে একজন ভাই ফোন দিয়েছেন যে তার পাখি মানে খুব লাফালাফি করে, তার লিটার সে পালন করে, তার পাখি খুব লাফালাফি করে। এটা আসলে আমি যতটুকু ইয়ে করে দেখলাম, ওনার বাসা হইলো আপনার একবার হাইওয়ে রোডের পাশেই। তো আমার যতটুকু ধারণা হইলো ওনার সব কিছু ঠিকঠাক আছে, ওনার পাখি হঠাৎ করে ডিম কমে দিতেছে, দিন দিন কমে যাচ্ছে। তো পাখি ভয় পাওয়ার থেকে কিন্তু এটা হইতে পারে। আর না হলে উনি নিজেই বলছে যে পাখি সুস্থ সবল সব কিছুই ঠিক আছে, খাবার দাবার খাচ্ছে, সব ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো খাবার কম দেওয়া। এটা তো বলে দিলাম আমি, খাবার কম আসলে দেওয়া যাবে না, ঠিক আছে? খাবার কম দেওয়া যাবে না। আর কিছু মেডিসিন তো আমাদের ব্যবহার করাই লাগে, ওগুলো আসলে মানে কন্টিনিউ করে যেতে হবে আপনাকে, কম বেশি যেটাই দেন টাইম অনুযায়ী করে নিতে হবে। আরেকটা লাস্ট বিষয় যেটা, খামারের আলো। খামারের আলো অনেকে কি করি আমরা, মনে করেন খামারের আলোটা আমরা রাতে একবার দিই না। না ভাই, খামারে আলো দেওয়া লাগবে। রাতে আপনি যতটুকু সম্ভব আলো দিবেন। রাত্রে 10টা 11টা 12টা লাগলে অফ করে দিলেন, সারা রাত না দিও, মোটামুটি 10টা 11টা পর্যন্ত আলোটা রাখবেন। আলোর কারণেও কিন্তু পাখি ডিম তার উৎপাদন হয়, গঠন হয়। এই আলোর কারণেও অনেকটা মানে উপকার হয়, ঠিক আছে? তো এই আলোটা আপনি খামারে দিবেন। আর পাখি কিন্তু ডিম দেয়ই আপনার কখন, এই বিকাল থেকে সন্ধ্যা। তো সন্ধ্যার সময় যদি আপনি আলোটা নিভিয়ে রাখেন, তাহলে তো পাখি ডিম দেওয়া এমনিতেই কমে যাবে, পাখি ভয় পাবে, পাখি লাফালাফি করবে, এতে করে পাখি আপনার অসুস্থ হতে পারে, ইনজুরি হতে পারে, পাখি মারা যেতে পারে। তো এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল করেন, আশা করি আপনার খামারের ডিম প্রোটেকশন এই যে হঠাৎ হঠাৎ করে নেমে যাবে না। হঠাৎ করে নেমে যাওয়ার এগুলোই কারণ। আপনাদের মধ্যে যাদের একদিনের বাচ্চা লাগবে, 0 দিনের বাচ্চা লাগবে, তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। চাঁদপুর আমার বাসা, আমার খামার চাঁদপুর। চাঁদপুর কিংবা চাঁদপুরের আশেপাশে যারা আছেন, তারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এইসব জায়গা থেকে আপনারা খুব সহজেই চাইলে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারেন।